নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার করছেন এবং নিচ রাশিগত হচ্ছে, এবং এই মঙ্গল কিভাবে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের প্রভাবিত করবে। ধনু রাশি ধনু লগ্ন অর্থাৎ সাইন স্যাজিটেরিয়াস, মঙ্গল তাদের সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করছে এবং অষ্টমে মঙ্গল নিচ রাশিগত হচ্ছে এবং 8th হাউসকে কিন্তু আমরা কোনোভাবেই খুব একটা ইতিবাচক হাউস বা সাইন বলে মনে করি না। এবং ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ ধনুরাশি ধনুলগ্ন মঙ্গল হচ্ছে তাদের জন্য পঞ্চম এবং দ্বাদশের অধিপতি, এবং সেই মঙ্গল তাদের অষ্টমে 8th হাউসে, যেটাকে আমরা নিধন ভাব বলে থাকি, সেই অষ্টম ঘরে মঙ্গল নিচ রাশিগত হচ্ছে পঞ্চম এবং দ্বাদশের অধিপতি হয়ে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি এবং ধনু লগ্নের জন্য। এবং রবি এই সময়কালে তাদের যখন মঙ্গল সঞ্চার করবে তখন রবি তাদের একাদশে অবস্থান করে থাকবে এবং রবি সেখানে নিচ রাশিগত হবে, এবং রবি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জন্য ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। এবং মঙ্গল যখন তাদের অষ্টমে সঞ্চার করবে তখন মঙ্গলের যে 3টে দৃষ্টি থাকবে তার মধ্যে একটি দৃষ্টি থাকবে তাদের একাদশে, যেখানে রবি থাকবে নিচ রাশিগত হয়ে। সেই নিচ রাশিগত রবির ওপর একটি দৃষ্টি থাকবে, ধনুরাশি ধনুলগ্নের দ্বিতীয় দৃষ্টি থাকবে এবং ধনুরাশি ধনুলগ্নের তৃতীয় মঙ্গলের দৃষ্টি থাকবে। মোস্ট সিগনিফিকেন্ট এবং ডিফিকাল্ট এই সঞ্চার বা এই গোচর, এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে 6 ডিসেম্বর পর্যন্ত মার্গী গতিতে, এবং 6 ডিসেম্বর 2024 এর 6 ডিসেম্বর মঙ্গল রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে। ধনুরাশি ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্নের জন্য কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে। এবং 6 ডিসেম্বরের পর মঙ্গল যখন তাদের অষ্টমে বক্র গতিতে যাবে সেটা কিন্তু আরো বেশি তাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ অষ্টমে মঙ্গল কিন্তু বিভিন্নভাবে ডিফিকাল্টিস তো তাদের দেবেই। যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে কোনো রকমের দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। অ্যাক্সিডেন্ট, ইনজুরি, সার্জারি, রক্তপাত ইত্যাদির থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। আরেকটি বিশেষ ক্ষেত্র তা হচ্ছে কোন রিলেশনশিপ, প্রেম প্রীতির মধ্যে যারা রয়েছেন সেখানে প্রবলভাবে ব্রেকআপের সম্ভাবনা, সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগ এবং দুশ্চিন্তা, সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার যেমন সম্ভাবনা রয়েছে, সন্তানের কোনো আচরণ, সন্তানের কোনো রিয়াকশন, সন্তানের কোনো ক্রিয়াকলাপ বিভিন্নভাবে তাদের বিব্রত করতে পারে। যারা কোনো রকম স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজ করেন সেখানেও তারা একটা হিউজ লসের মুখোমুখি হতে পারেন। লস থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। রুড অ্যান্ড রাফ, কর্কশ বাক্য প্রয়োগ তাদের বিপন্ন করতে পারে। এবং মঙ্গল কিন্তু তাদের 3rd হাউসে যে মঙ্গলের দৃষ্টি থাকবে সেখানে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে বিভিন্ন কারণে একটা দীর্ঘমেয়াদী তিক্ততা, সম্পর্ক নষ্টের ক্ষেত্রকেও কিন্তু তৈরি করে দিচ্ছে। এবং প্রথমে যে 20th অক্টোবর থেকে 16th নভেম্বর পর্যন্ত তাদের একাদশে নিচ রাশিগত রবির ওপর যে মঙ্গলের দৃষ্টি থাকবে এটা কিন্তু তাদের অর্থাগম, ইনকামের ক্ষেত্রে কিছুটা অসুবিধে তৈরি করতে পারে, হানি তৈরি করতে পারে, ঘাটতি তৈরি করতে পারে।
ঠিক সেই রকমই বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের হানি বা বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানির ক্ষেত্র তৈরি করতে পারে। বহু ক্ষেত্রে মানহানি এবং পরাজিত হবার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। ভাগ্যপতি রবির ওপর নিচ রাশিগত মঙ্গলের দৃষ্টি তাদের কিন্তু কোনো বিশেষ রকমের বিবাদ ইত্যাদি তৈরি করে দিতে পারে। আইনি সমস্যা, যারা কোনো আইনি জটিলতা, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে অষ্টমের নিচ রাশিগত মঙ্গল সেই জায়গাটাকে আরো বেশি অ্যাগ্রাভেট করতে পারে, সেটাকে আরো বেশি উদ্দীপিত করতে পারে। ফলে যারা কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো প্রিয়জন, কোনো প্রিয় ব্যক্তি যেখানে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে একটা বিশেষ ডিসপিউট, এমনকি পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, সেটা একদম পুলিশি ঝামেলার ক্ষেত্রেও কিন্তু পরিণত হতে পারে। দীর্ঘদিনের পরিচিত প্রিয়জনও কিন্তু এই সময়কালে সম্পূর্ণ একদম শত্রুতামূলক এবং বিরোধিতামূলক কাজ করতে পারেন এবং সেখান থেকে কোনো আইনি এবং পুলিশি ঝামেলা তৈরি হতে পারে। তাদের সম্পর্কে কোনো অভিযোগ দায়ের হতে পারে, কোনো অ্যালিগেশনের কারণে তাদের বিশেষ ভোগান্তির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মুখগহ্বর বা মুখমণ্ডলে কোনো সার্জারি, রক্তপাতের ক্ষেত্রেও তৈরি হতে পারে। দাঁতের সমস্যা বা মুখমণ্ডল বা মুখগহ্বরে কোনো ইনফেকশন তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। বক্রগতির শনির সপ্তম দৃষ্টি ধনুরাশি ধনুলগ্নের ভাগ্যস্থানে অলরেডি রয়েছে এবং ভাগ্যপতি যখন নিচ রাশিগত হবে, অর্থাৎ 20 অক্টোবর থেকে 16 নভেম্বর, অত্যন্ত সতর্কতা প্রয়োজন ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মঙ্গলের এই সঞ্চার কিন্তু এবার বিভিন্নভাবে কিন্তু জটিলতা তৈরি করবে, কারণ মঙ্গল 6 ডিসেম্বর বক্র গতিতে যাবে এবং সে আরো বেশি পৃথিবীর নিকটবর্তী হবে এবং সে আরো বেশি তার সমস্ত রকমের শক্তি সে তার মতো করে আরো বেশি প্রয়োগ করবে। মঙ্গলের যা যা বৈশিষ্ট্য বা কারকতা রয়েছে, মঙ্গল যে কম্পিটিটিভ স্পিরিট দেবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাকে, সেখানেও কিন্তু যথেষ্ট সংযমের প্রয়োজন। প্রত্যেকটা বৃহস্পতিবার এবং মঙ্গলবার ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ বিশেষভাবে প্রয়োজন এবং প্রত্যেকটা বৃহস্পতিবার তাদের কোনো রকমের কোনো নিডি বা যেখানে সত্যিকারের প্রয়োজন, এইরকম ক্ষেত্রে সবার অগোচরে কোনো দান ইত্যাদি করা বিশেষভাবে কিন্তু প্রয়োজন। হলুদ বস্ত্র হতে পারে, কোনো হলুদ রঙের খাদ্য হতে পারে, কোনো বিশেষ ব্যক্তিকে যাদের সত্যি প্রয়োজন রয়েছে সেখানে কিন্তু এই ধরনের কিছু তারা দান করতে পারেন। ধনুরাশি ধনুলগ্নের অষ্টমের নিচ রাশিগত মঙ্গল তাদের কিন্তু নানা রকম ভাবে বিব্রত করতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সংযম এবং সাত্ত্বিক আচরণ আমাদের বিভিন্নভাবে বিভিন্ন জটিলতা থেকেও কিন্তু অনেক সময় আমাদের বাঁচিয়ে বা দূরেও রাখতে সক্ষম হয়ে থাকে। নমস্কার।